আসসালামু আলাইকুম দর্শক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার এস এম রেজাউল করিম আজ আপনাদের সামনে উপস্থাপন করব সাইনোসাইটিস বিষয়ে। সাইনোসাইটিস কি? এটাই ১ম এ আমাদের ভালোভাবে জানা উচিত। সাইনোসাইটিস কি কারণে হতে পারে সেটাও জানা উচিত। ১ম এ বলব সাইনোসাইটিস হওয়ার কারণসমূহ। ভাইরাস জনিত কারণেও হতে পারে, ব্যাকটেরিয়া জনিত কারণে হতে পারে অথবা অ্যালার্জি জনিত কারণে হতে পারে, আবার ছত্রাক জনিত কারণেও হতে পারে। তাছাড়াও রয়েছে টিএনএস সমস্যা অর্থাৎ ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম। এছাড়াও আরেকটা কারণ রয়েছে নাসিকা স্রাব বন্ধ হয়ে যাওয়া। এ কারণেও সাইনোসাইটিস হতে পারে। এখন আপনাদের সামনে উপস্থাপন করব যে সাইনোসাইটিস হলে কি, কি উপসর্গ অথবা কি, কি লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রথমতই নাক বন্ধ থাকা অথবা নাক বন্ধ ভাব অনুভূত হওয়া, সবসময় মাথা ব্যথা হওয়া অথবা নাকের যে স্রাব নিঃসরণ হয় তা অত্যন্ত ঘন এবং আঠালো হতে পারে। মুখমণ্ডলের উপর সবসময় ব্যথা অথবা চাপ অনুভব করা, মাঝে মাঝেই শরীরে জ্বর অনুভব করা এবং শরীরে কাঁপুনি দিয়ে অনেক সময় জ্বর আসতে পারে ইত্যাদি। এখন বলবো কি কি উপায়ে আমরা সাইনোসাইটিস থেকে নিজেকে সুরক্ষা করতে পারি অথবা সাইনোসাইটিস থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। এর মধ্যে অন্যতম বিষয় হলো খাবার দাবারের ব্যাপারে কিছু সংযম, যেমন অতিরিক্ত ঠান্ডা খাবার না খাওয়া, অতিরিক্ত গরম যেন শরীরে না বসে সেদিকে খেয়াল রাখা, অ্যালার্জি জনিত পরিবেশ যেমন ধোঁয়ার পরিবেশ, গ্যাসের পরিবেশ অথবা যেখানে রাসায়নিক বিক্রিয়ার ঘটনা ঘটে সেখানে কম যাতায়াত করা। এছাড়াও অসময়ে বৃষ্টিতে ভেজা, এ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। তার পাশাপাশি যদি আমরা হোমিওপ্যাথিক কিছু ঔষধ নিয়মিতভাবে সেবন করি তাহলে এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করা সম্ভব। তাই সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়। সাদাফ হোমিও হল ৩৩২ উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে আগেই যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে। ধন্যবাদ।